পশ্চিমবঙ্গের সুন্দরবনে গরমে স্বস্তির পরশ, জীবন ও জীবিকার উৎস তালের শ্বাস। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার সুন্দরবনের হিজলগঞ্জে তীব্র গরমে তালের শ্বাস হয়ে উঠেছে পথচারীদের স্বস্তির আশ্রয়। রাস্তার ধারে অস্থায়ী বাজারে জমে উঠেছে শ্বাস বিক্রির রমরমা। সকাল থেকে সন্ধ্যা রোদে পুড়ে যাওয়া মানুষজন একটু ঠান্ডা স্বাদ পেতে ভিড় করছেন শ্বাসের দোকানে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর এই মৌসুমে মৌসুমি ফল বিক্রি করে বাড়তি রোজগার করেন। একজন বিক্রেতা বলেন, গরম বেশি পড়ায় এবার চাহিদাও অনেক। দিনে 200 থেকে 300টি শ্বাস বিক্রি হচ্ছে। কম পুঁজিতে ব্যবসা শুরু করে গ্রামের মানুষজন পাচ্ছেন ভালো লাভ। শুধু স্বাদই নয়, পুষ্টিগুণেও ভরপুর তালের শ্বাস। এতে থাকা জল ও মিনারেলস শরীরকে ঠান্ডা রাখতে এবং জল শূন্যতা দূর করতে সহায়ক। বিদ্যুৎ ও জলের সংকটে জর্জরিত গরমের দিনে প্রকৃতির এই উপহার যেন সুন্দরবনের মানুষের জন্য এক পরম আশীর্বাদ। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ড। কি তালের শ্বাসের চাহিদা থাকে বিশাল? বিশাল তালের শ্বাসের চাহিদা কীরকম? তাই তো মোটামুটি প্রচুর মানুষ এতে উপকৃত হয়, বিক্রেতা কেনা করে তাদের জীবিকা নির্বাহ করে। সুন্দরবন এলাকায় পাওয়া যায়, গাছ আছে এদিকে প্রচুর। এদিক সুন্দরবন এলাকায় তাল গাছ আর খাজুর গাছটা মোটামুটি প্রচুর আছে। এই তালের শ্বাস মূলত এই বিক্রি করে মানে ইনকাম হয় তো বছরে নাকি? হ্যাঁ, প্রচুর ইনকাম হয়েছে। হ্যাঁ, মোটামুটি তাদের সংসার চলে যায়। হ্যাঁ, তাদের সংসার চলে যায়। কতজন করে এই কাজ এলাকায়? এলাকায় প্রচুর লোক করে। কোথায় বসে? মার্কেটে বসে, বিভিন্ন মার্কেটে বসে, রাস্তার ধারে, বাজারে, রাস্তার ধারে, ফাঁকা জায়গায়। এই যে এটা তাদেরকে এই সময় বাড়তি ইনকাম, এটা বাড়তি ইনকাম। ও সিজনের আগে যখন মোল বাড়ায় তখন ওরা তাল গাছ কিনে রাখে। এই সিজনে তাল গাছ ওই সময় কিনে রাখে, এই সিজনে কেটে ওরা আঁটি তুলে বিক্রি করে। এটা ভালো প্রফিট পায়। তাল গাছ অল্প টাকায় কিনে সীমিত পয়সায় কিনে ওরা যেটাই বেচে সেটাই ধরতে গেলে লাভ হিসেবে মতো। আচ্ছা, এই সুন্দরবন এলাকায় বেশি পাওয়া যায়? সুন্দরবন এলাকায় বেশি পাওয়া যায়। তাল গাছটা নোনা এলাকায় বেশি হয়। আপনার নাম? আমার নাম রেজাউল মোল্লা।